জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভগবান সঙ্গে থাকলে পাওয়া যায় 8টা সংকেত। সুখ ও দুঃখ তো জীবনের একটা অংশ মাত্র, কিন্তু আপনি এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা নিজের জীবনে এতটা হতাশ হয়ে পড়েছেন যে তাদের মনে হতে থাকে যে ভগবান হয়তো তাদের ভুলেই গেছেন, অথবা ভগবান হয়তো তাদেরকে ভালোবাসেন না। কিন্তু আপনি এটা জানেন কি যে আমাদের ধর্মগ্রন্থে এমন 8টা সংকেতের সম্পর্কে বলা হয়েছে যার থেকে এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় যে ভগবান সর্বত্র আপনার সাথে আছেন এবং আপনাকে তিনি ভালোবাসেন। আসলে ভগবান তার প্রেম আমাদের প্রত্যেকের জীবনে আলাদা আলাদা রূপে পাঠান। কারো কারো জীবনে অপার যন্ত্রণা থাকে, আবার কারো কারো জীবনে থাকে অপার সুখ। কিন্তু যখন কারো জীবনে শুধু দুঃখ দুর্দশা থাকে, তখন সেই ব্যক্তি ভগবানের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে। আর এই একটা চিন্তাই তখন তাদের মাথায় আসতে থাকে যে ভগবানের প্রেম হয়তো আমাদের ভাগ্যে নেই। তাই বন্ধুরা, আপনার এই দ্বন্দ্বকে দূর করার জন্য আমি এমন 8টি সংকেত আপনাদেরকে বলতে চলেছি, যার থেকে আপনারা বুঝতে পারবেন যে ভগবান আপনার প্রতি সদয় কিনা। এই 8টি সংকেতের মধ্যে কোনো সংকেত যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম সংকেত, ভগবান যদি আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে তার প্রথম সংকেতটা হলো আপনি যাই করবেন তাতেই অসফল হবেন। হয়তো এটা শুনে আপনার একটু অদ্ভুত মনে হলো। আপনি হয়তো ভাবছেন যে ভগবান সঙ্গে থাকলে অসফলতা কেন আসবে, কিন্তু এটাই সত্য। আপনি সব কাজই আপনার 100% দেবেন, কঠোর পরিশ্রম করবেন, কিন্তু তবুও আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না। আর এইটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত আপনার চোখ না খুলছে, যতক্ষণ না আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন। দ্বিতীয় সংকেত হলো আপনার নিজের উপর যে বিশ্বাস আছে তা পুরোপুরি শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আসলে ভগবান যখন আপনার সঙ্গে থাকে তখন আপনার নিজেকে সম্পূর্ণ একা মনে হয়। এমন পরিস্থিতিতে আপনি এটা বুঝে উঠতে পারেন না যে আপনার কি করা উচিত, আর আপনি মানসিকভাবে এমন একটা স্থিতিতে নিজেকে অনুভব করবেন যেখানে আপনার সাহায্য কেউ করতে পারবে না। এমন পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা কাউকে বোঝাতে পারবেন না। আর যদি বোঝাতে সফলও হয়ে যান, তাও আপনি যাকে বলবেন সে আপনার এই পরিস্থিতিকে খুবই নগণ্য হিসাবে দেখবে, হয়তো সে আপনার কথা মন দিয়ে শুনবেও না। 3, ভগবানের তৃতীয় যে সংকেতটা তা হলো আপনার জীবনে দুঃখ চরম সীমায় পৌঁছে যাবে। তখন আপনার মনে হবে যে আপনার জীবনে এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। আপনি তখন দুঃখের সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি মহান সাধকদের জীবন সম্পর্কে তো নিশ্চয়ই শুনেছেন। আমরা সবাই নিজের জীবনে বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ আছি, কিন্তু সাধুদের জীবনে বৈরাগ্য এসেছে। তারপরে জীবন আর ভৌতিক সুখের বন্ধনকে অতিক্রম করে তাদের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মেছে, আর অবশেষে তারা ঈশ্বরের দর্শনও করেছেন। দুঃখে বেদনায় ভেঙে পড়া মানুষের জন্য তো খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই দুঃখ বেদনায় মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরও বিকশিত করে। আর এর থেকে মানুষ এই সত্যির সঙ্গে অবগত হয়ে যায় যে সংসারে শুধু সুখ বা দুঃখ থাকে, এমনটা না। এছাড়াও এমন কিছু জিনিস আছে যা এই সমগ্র সংসারের ঊর্ধ্বে, আর সেটাই হলো স্বয়ং ভগবান। আসলে ভগবান প্রথমে আমাদের হারাতে শেখায়, কারণ যতক্ষণ আপনি না হারবেন ততক্ষণ আপনি জেতার অর্থ উপলব্ধি করতে পারবেন না। 4, চতুর্থ সংকেতটি হলো যখন আপনার সকল আশা প্রত্যাশা ভেঙে যাবে তখন আপনার মধ্যে এক নতুন ঊর্জার সৃষ্টি হবে। এর অর্থ হলো তখন আপনার মধ্যে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হবে, যা আপনাকে সকল বাধা অতিক্রম করার জন্য মানসিকভাবে প্রস্তুত করবে, যা আপনার ভুলগুলোকে সঠিক করবে আর আপনার অভাবগুলোকে পূর্ণ করবে। আর তারপর আপনি আপনার জীবনের সমস্ত অসফলতার কারণ খুঁজতে শুরু করবেন।
আর নিজেকে প্রশ্ন করা শুরু করবেন। আর এটাই হলো সেই সময় যখন আপনি আপনার অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন, আর সেখান থেকেই আপনার জীবনে এক নতুন পরিবর্তন আসবে। পঞ্চম সংকেতটি হলো, ভগবান যদি আপনার সাথে থাকে, আপনার চরিত্রে পরিবর্তন আসতে শুরু করবে। তখন আপনি নিজের অন্তরাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে শুরু করবেন এবং আপনি নিজেকে ও নিজের খুঁতগুলোকে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। আর এখান থেকেই শুরু হয় আপনার নিজেকে বদলানোর ও তৈরি করার প্রক্রিয়া। তখন আপনি আগের থেকে অনেক বেশি শান্ত ও স্থির হয়ে যাবেন এবং সব কিছুকে গভীরভাবে চিন্তা করতে শুরু করবেন। যখন আমরা ভগবানকে খোঁজ করার যাত্রায় বেরিয়ে পড়ি, তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনি, যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি। আসলে যতক্ষণ আমরা ভগবানের গুণগুলোকে বুঝতে পারবো না, ততক্ষণ আমরা আমাদের প্রতি তার প্রেমকেও ধরতে পারবো না। এই জন্য ভগবান আমাদের মধ্যে সর্বপ্রথমে পরিবর্তন নিয়ে আসে, যাতে আমরা তার নির্দেশ ও ভাষাকে বুঝতে পারি। এর জন্য ভগবান আমাদের দুঃখ দিয়ে থাকেন বা অন্য কোনো রাস্তা অবলম্বন করিয়ে থাকেন। ষষ্ঠ সংকেত হলো, আপনি কখনোই কোনো জিনিসে পরাজয় বা জয়ের অনুভব করবেন না। এটা সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু করেছে, আপনি পরিবর্তন হতে শুরু করেছেন। আপনার জীবনকে দেখার নজরে এবার পরিবর্তন আসতে শুরু করেছে, যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রভাব আপনার মধ্যে খুব কম হবে। বাইরের জগতের অতিরঞ্জিত ঘটনাগুলো তখন আপনার কাছে একটা নাটক হিসাবে মনে হবে। আপনার বাস্তবিক জীবনে তার কোনো মূল্য থাকবে না। তখন আপনি শুধু নিজেকে উন্নত করার চিন্তায় ব্যস্ত থাকবেন। সপ্তম সংকেতটি হলো, আপনার মনে হবে যে আপনি ভগবানের খুব নিকটে পৌঁছে গেছেন, কিন্তু ঠিক তখনই সবথেকে বড় ঝটকাটা আসবে। একে আপনি ভগবানের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা বলতে পারেন, যেখানে আপনার বিশ্বাস, আপনার বুদ্ধির সব কিছুর পরীক্ষা নেওয়া হবে। যা কিছু আপনি আপনার যাত্রা ও সাধনার মাধ্যমে শিখেছেন, সেই সব কিছুর পরীক্ষা নেওয়া হবে। এই সময় আপনার জীবনে এমন এমন সব মুশকিল পরিস্থিতি তৈরি হবে বা হঠাৎ আপনার জীবনে ধনসম্পত্তি চলে আসবে, যার থেকে আপনার মনে হবে ভগবান তো কিছুই না। আসলে এই সবই একটা পরীক্ষা, যাকে আপনি সর্বাধিক ধৈর্যের পরীক্ষা বলতে পারেন। যদি আপনি এত কিছুর পরেও বিচলিত না হন, তাহলে আপনি সত্যি আপনার সাধনার ফল পাবেন। আর সর্বশেষ অর্থাৎ অষ্টম সংকেতের রূপে ভগবান আপনার সামনে এসে উপস্থিত হবে। তিনি যে কোনো রূপে আসতে পারেন। আসলে এই অষ্টম সংকেতটা হলো এতটাই বিচিত্র যে একে শব্দে ব্যাখ্যা করা যায় না। এই অবস্থায় পৌঁছানোর পর আপনার মনে আর কোনো সন্দেহ বাকি থাকবে না যে ভগবান আপনার সঙ্গে আছে কি নেই, কারণ সর্বত্র আপনি ভগবানের উপস্থিতি আপনার মধ্যে অনুভব করতে পারবেন। আর আপনার এমন অনুভূতি হবে যে যা শব্দে ব্যাখ্যা করতে পারবেন না। তো বন্ধুরা, এই 8টি সংকেতের মধ্যে কোনো সংকেত যদি আপনি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।